দেখো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিলেটেড আমরা একটা প্রবলেম করব, ঠিক আছে। ফার্স্ট এক্সারসাইজ, prove that variance of ax plus b এটা equal to a square variance of x, ওকে। মানে যদি দেখো এখানে আমরা এটাকে প্রুভ করব, ঠিক আছে। তো তাহলে আমরা যদি ধরে নিই যে লেট ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি, ঠিক আছে, তাহলে আমাদের সেক্ষেত্রে ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি বলো? দেন ভ্যারিয়েন্স অফ ওয়াই ইকুয়াল টু, আমরা জানি যে এক্সপেকটেশন অফ ওয়াই মাইনাস এম ওয়াই, যেখানে এম ওয়াই মানে এম হচ্ছে কি ওয়াই এর মিনটা, ওকে। হ্যাঁ, এম ওয়াই ইকুয়াল টু মিন অর এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। তাহলে ফার্স্ট আমরা এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। তাহলে ফার্স্ট আমরা ওয়াই এর মিনটাকে ক্যালকুলেট করি, ওকে। তাহলে এক্সপেকটেশন অফ ওয়াই ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস বি, ফাইন। তা তোমরা জানো এক্সপেকটেশনটা সেপারেট হয়ে যায়, সো এক্সপেকটেশন অফ এ এক্স প্লাস এক্সপেকটেশন অফ বি। আচ্ছা, এখন এক্সপেকটেশন অফ এক্স যদি হয় তাহলে এটা হবে কত বলো? এক্সপেকটেশন অফ এক্স প্লাস কোনো একটা কনস্ট্যান্টের এক্সপেকটেশন, সেইটাই হয়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে নাম দিলাম এম এক্স, যেহেতু এটা এক্স এর মিন, ওকে। তাহলে হয় এম এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স। তাহলে আমরা যদি 1 নম্বরের ভ্যালুটাকে বসিয়ে দিই তাহলে কত হবে বলো? ফ্রম 1 ভ্যারিয়েন্স অফ ওয়াই দিস ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ, দেখো ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে আমাদের এক্স প্লাস বি, ওকে। মাইনাস যদি আমি এম ওয়াইটা ক্যালকুলেট করি, তো এখানে ক্যালকুলেট করেছি এম ওয়াইটা, তাই তো। এটা হচ্ছে আমাদের কাছে এম ওয়াই, তাহলে এখানে নাও দিয়ে দাও। মাইনাস তাহলে কত হবে বলো? মাইনাস হবে হচ্ছে এ এম এক্স ভি, ফাইন। তাহলে এখান থেকে খেয়াল করো এক্সপেকটেশন অফ, এটা কত হয়ে যাচ্ছে? সরি, এটা হোল স্কোয়ার হবে। তাহলে এ এক্স মাইনাস এ এম এক্স তার হোল স্কোয়ার। তাহলে এক্সপেকটেশন এখান থেকে এ স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, ওকে। পড়ে থাকবে কত? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এক্স তার হোল স্কোয়ার। খেয়াল করে দেখো, এটা মানে হচ্ছে আমাদের কাছে ভ্যারিয়েন্স অফ এক্স। সো এই হচ্ছে আমাদের প্রুফ, খুবই ইজি, কিছু বলার নেই এখানে। সো এটাকে করবে। আচ্ছা, তারপর এবং এখান থেকে খেয়াল করো যে এই ফর্মুলা থেকেই নোট হিসাবে যদি আমি লিখে দিই তাহলে নোট হিসাবে কত হবে বলো? যে ভ্যারিয়েন্স অফ এ এক্স সেটা ইকুয়াল টু কত হবে বলো? নোট। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স, দেখো বিটা এখানে 0, তাহলে কত হবে? এ স্কোয়ার অফ ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে এটা খেয়াল রাখবে যে এক্সপেকটেশন থেকে একটা কনস্ট্যান্ট কিন্তু বাইরে বেরিয়ে আসে, কিন্তু ভ্যারিয়েন্স থেকে যখন একটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে তখন সেটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো তারপরে একটা এক্সারসাইজ দেখো, যে এটা এক্সারসাইজ যে ইফ ইফ এক্স be a random variable such that expectation of x square exists, okay, then prove that variance of x equal to expectation of x square minus mx square, which equal to expectation of x minus 1 into x সেটা মাইনাস m ইন্টু m মাইনাস 1। তাহলে আমরা x এর ভ্যারিয়েশনটাকে এইভাবে এক্সপ্রেস করতে পারি, এটা আমরা প্রুভ করব, ওকে। তো ফার্স্ট দেখো, খেয়াল করো যে ভ্যারিয়েন্স অফ এক্স এটা ইকুয়াল টু কি? এক্সপেকটেশন অফ, আমরা জানি যে এক্স মাইনাস এম এক্স, হ্যার এম এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স, ক্লিয়ার? সরি, এখানে হোল স্কোয়ার হবে।
সেটা কত হবে আলটিমেটলি এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 2mx প্লাস এক্সপেকটেশন। তোমরা জানো এক্সপেকটেশনটা সেপারেট হয়ে যায়, সো এটা হবে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2m, এক্সপেকটেশনের বাইরে বেরিয়ে আসবে এক্স প্লাস এক্সপেকটেশন অফ, সরি এটা এক্স স্কোয়ার হবে না, এটা হবে এম স্কোয়ার, সো এক্সপেকটেশন অফ এম স্কোয়ার। ওকে, এখানে একটা এম এক্স হবে সাফিক্সে, তাহলে এটাকে লেখা যায় এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 2mx, আর এক্সপেকটেশন অফ এক্স মানে আবার কত বলো, এক্সপেকটেশন অফ এক্স মানে আবার mx, সো আলটিমেটলি এটা হয়ে যাবে mx এর হোল স্কোয়ার প্লাস এখানে mx হবে, কনস্ট্যান্টের এক্সপেকটেশন করলে ওটাই হয়ে যায়, সো এটা হয়ে যাচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস mx এর হোল স্কোয়ার। একইভাবে পরের পার্টটাও দেখবে, পেজ নাম্বার 372, ছোট্ট একটু ক্যালকুলেশন, সো এখান থেকে করে নেবে, ঠিক আছে। নেক্সট আমরা এখানে একটা এক্সারসাইজ করব, এই এক্সারসাইজটা একটু দেখো। কি যে দ্য সেকেন্ড অর্ডার মুভমেন্ট of a random variable capital X about any point is minimum about mean of x। কোশ্চেনটা কি বললো যে x হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, তার যে কোনো একটা পয়েন্ট যেটাকে আমি a নাম দিচ্ছি, এর রেসপেক্টে যদি তুমি মুভমেন্টটা ক্যালকুলেট করো সেকেন্ড অর্ডার, দ্যাট ইজ তুমি যদি এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ক্যালকুলেট করো, বলছে এইটা নাকি মিনিমাম হবে যখন এই মুভমেন্টটা তুমি মিনের রেসপেক্টে করবে, ঠিক আছে। সরি কোশ্চেনটা ঠিক লেখা হয়নি, দ্য সেকেন্ড অর্ডার মুভমেন্ট অফ এ র্যান্ডম ভেরিয়েবল ইজ মিনিমাম অ্যাবাউট মিন অফ এক্স। বলছে মিনের রেসপেক্টে যখন তুমি সেকেন্ড অর্ডারের মুভমেন্টটা ক্যালকুলেট করবে, এইটা নাকি সব থেকে মিনিমাম হবে। তার মানে এখানে আমাকে দেখাতে হবে যে কোনো পয়েন্টের রেসপেক্ট তুমি যদি মুভমেন্টটা ক্যালকুলেট করো সেটা সবসময় এর থেকে বড় হবে, তাহলে এটা ইমপ্লাই করবে যে মিনের রেসপেক্টে এক্সপেকটেশনটা মানে মুভমেন্টটা সবসময় স্মল হবে। ওকে, তাহলে আমি যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে ফার্স্ট আমি সেকেন্ড অর্ডার মুভমেন্টটা বের করছি। তাহলে let capital M x be the mean of x and small a be any point, then second order moment of x about a is given by expectation of x minus a তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে যে কোনো একটা পয়েন্ট এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার মুভমেন্ট কত এটা, তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, দেখো এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এটাকে প্রথমে আমি এখানে একটা এম মাইনাস করলাম প্লাস একটা এম অ্যাড করলাম, ওকে, এটা পেলাম। তাহলে দেখো এখন এটাকে বি ধরে যদি তুমি ফর্মুলা ভেঙে দাও, তাহলে এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এম প্লাস এম মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার এক্সপেকটেশনটাকে সেপারেট করে দাও, সো কত হবে এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, কনস্ট্যান্ট টার্মটা বাইরে বেরিয়ে আসবে 2m মাইনাস এ expectation of x minus m plus expectation of m minus a তার হোল স্কোয়ার। সো
সো আলটিমেটলি খেয়াল করে দেখো এখানে একটা মাইনাস হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ঠিক আছে, ঠিক আছে এটা। এখন খেয়াল করে দেখো, যেহেতু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম, এটা মানে কত হয় বলো, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম এর এক্সপেকটেশনটা এম, এটা মানে আবার এম, সো এম মাইনাস এম ইকুয়াল টু জিরো। তাহলে যেহেতু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এমটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সেকেন্ড টার্মটা থাকবে না। সো আলটিমেটলি যেটা তাহলে পড়ে থাকলো, তাহলে তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে যে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু সেকেন্ড টার্মটা যদি অ্যাবসেন্ট হয় তাহলে হবে কত বলো, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, ওকে, প্লাস এক্সপেকটেশন অফ এম মাইনাস এ তার হোল স্কোয়ার হবে, অ্যাকচুয়ালি যেহেতু ওটা কনস্ট্যান্ট সো ওটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি দেখো এটা স্কোয়ার টার্ম সো পজিটিভ, তাহলে এই দুটো জায়গাতে যদি আমি এই টার্মটাকে শুধু রাখি, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার, শুধুমাত্র এই জায়গাটাকে রাখলাম, তাহলে নিশ্চয়ই এই দিকটা বড় হবে। কেন কি দেখো এখানে দুটো পজিটিভ নাম্বার ছিল কিন্তু এখানে একটা পজিটিভ নাম্বার। তাহলে এখান থেকে কি পেলাম দেখো, যে এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার দিস ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার। তার মানে এই লাইনটা আমাদেরকে বলে দিচ্ছে কি, যে মিনের রেসপেক্টে মুভমেন্টটা সবসময় ছোট হচ্ছে আদার্স যে কোনো পয়েন্টের রেসপেক্টের থেকে। সো এটা প্রুফ। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন যেগুলো আমরা পড়েছি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলো, পয়জন ডিস্ট্রিবিউশন বলো, নর্মাল ডিস্ট্রিবিউশন বলো, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বলো বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন বলো, এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা মিন, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স এগুলো ক্যালকুলেট করব। ওকে, তাহলে ফার্স্ট আমি একটা, এগুলো সব বইয়ে করে দেওয়া আছে, আমি একটা বা দুটো ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে বই করে নেবে, সেক্ষেত্রে বইয়ের হেল্পটা নিয়ে নেবে। সেটা হচ্ছে কি, ফাইন্ড দ্য মিন, তারপরে ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন of a random variable, of a binomial random variable, binomial random variable। বাইনোমিয়াল যখন লিখবে ব্র্যাকেটে n, p লিখে দেবে, মানে প্যারামিটারগুলো হচ্ছে n, p। তাহলে আমরা কি কোশ্চেন লিখলাম, ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল অফ দ্য বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। কোন র্যান্ডম ভেরিয়েবল, এক্স যদি একটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে এখানে আমি ধরে নিলাম যে লেট ক্যাপিটাল এক্স বি এ বাইনোমিয়াল, বাইনোমিয়াল এনপি ভ্যারিয়েট, ভ্যারিয়েট মানে র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে মিন যেটা, মিন মানে কত বলো, এম, হ্যাঁ সেটা কত হবে, এক্সপেকটেশন অফ এক্স হবে তোমরা জানো, ফাইন। তাহলে একবার প্রবাবিলিটি মাস ফাংশনটা লিখে নিই। কেন এখানে প্রবাবিলিটি মাস ফাংশন বলছি, কেন কি, কেন কি আমরা যদি ডিসক্রিট কেসটাতে আছি, তাই না, এটা আমাদের ডিসক্রিট কেস। সো তার আগে এখানে লিখে নিই, দ্য প্রবাবিলিটি মাস ফাংশন অফ ক্যাপিটাল এক্স ইজ গিভেন বাই, কত হবে বলো, তাহলে মাস ফাংশনটা হবে, আমরা জানি সেটা হচ্ছে যে পিআই বা এফ অফ এক্স আই মানে হচ্ছে এন সি আই, ঠিক আছে, পি টু দি পাওয়ার আই, আর এটাকে যদি আমি 1 কিউ লিখি বা n মাইনাস আই আর 0, আই ইকুয়াল টু 0 1 2 করে n, স্পেকট্রাম সেটের মধ্যে n খানা পয়েন্ট থাকে, ঠিক আছে। তাহলে নাও
এক্সপেকটেশন অফ এক্স এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ আমি মিনটা পাবো না। ক্লিয়ার? তাহলে এক্সপেকটেশন অফ এক্স মানে কত বলো, সামেশন আই ইকুয়াল টু, এখানে দেখো জিরো থেকে স্পেকট্রামের মধ্যে কতগুলো পয়েন্ট আছে, এন। সো জিরো থেকে এন, হ্যাঁ, এটা হবে আই আর পি অফ আই, পি অফ এক্স ইকুয়াল টু আই। এইটা আমাদের এক্সপেকটেশনের ডেফিনেশন, তাই তো? তার মানে এটা কত হয় বলো, সামেশন আই ইকুয়াল টু জিরো টু এন, আই তো থাকলো, এটা মানে হচ্ছে আমাদের এন সি আই পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস এন মাইনাস আই। আচ্ছা, তারপরে সামেশন আই ইকুয়াল টু জিরো টু এন আই, এন সি আই এর ফর্মুলা তোমরা জানো, ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আই তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আই এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তার সঙ্গে পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই। এখন এখান থেকে তুমি একটা এন একটা পিটাকে বাইরে নিয়ে এসো। তাহলে এখান থেকে আমি একটা এন একটা পিকে বাইরে আনি, তাহলে এনটাকে বাইরে আনলাম, পিটাকে বাইরে আনলাম, ঠিক আছে? ইভেন এটাকে তুমি খেয়াল করো এইভাবে, আচ্ছা থাক, কোনো সমস্যা নেই। এনপিটাকে যদি আমি বাইরে বের করি, আচ্ছা ঠিক আছে, দেখো তুমি যখন এখানে এটাকে যখন তুমি এন ইকুয়াল টু জিরো থেকে লিখলে তো, ফাইন, তাহলে আরেকটা লাইন ইকুয়াল টু দাও, যে প্রথমে আমি জিরোর মানটা বসিয়ে দেবো, তারপরে ওয়ান থেকে করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট যদি আমি আয়ের জায়গায় জিরো বসাই, তাহলে কত হয় বলো, জিরো প্লাস, তাহলে এবার কত থেকে শুরু হবে, এবার আবার আই ইকুয়াল টু ওয়ান থেকে শুরু হবে, আই ইকুয়াল টু ওয়ান থেকে এন, হ্যাঁ, আই এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আই তার ফ্যাক্টোরিয়াল ইন্টু আই এর ফ্যাক্টোরিয়াল, তার সঙ্গে পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই। এরপরে কি করবো দেখো, একটা এন একটা পি কে বাইরে বের করো, তাহলে এন পি বাইরে বেরোলো, আই ইকুয়াল টু ওয়ান থেকে এন, তাহলে এখানে একটা আই তো থাকলো। ইভেন খেয়াল করো যে আমার যদি এনটা যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে একটা, তাহলে এটা কত হবে, এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, আর এখানে পি টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান পড়ে থাকবে, যেহেতু একটা পি বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা, এই আই কেটে গেলে এখানে আই মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর বাকিটা যেমন ছিল, ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই থাকলো। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা এন মাইনাস আই থাকবে, এন মাইনাস আই তার ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে এবার আমি এখানে ধরে নেব যে জে ইকুয়াল টু আই মাইনাস ওয়ান, এগুলো জাস্ট ক্যালকুলেশন, সবটাই বই করা আছে, ঠিক আছে? সো জে ইকুয়াল টু যদি আই মাইনাস ওয়ান হয়, তাহলে আমি আইগুলোকে সব জে দিয়ে কনভার্ট করব, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি আমি আইয়ের জায়গায় কত বসাবো বলো, আইয়ের জায়গায় বসাবো জে প্লাস ওয়ান। তাহলে সামেশনটা কোথায় থেকে শুরু হবে বলো, আইয়ের জায়গায় জে প্লাস ওয়ান বসালে, তাহলে জে ইজ ইকাল টু জিরো থেকে শুরু হবে, জিরো টু এন। আইয়ের জায়গায় কত, আমি আইয়ের জায়গায় বসাবো, আচ্ছা এই আইটা তো থাকবে না, যেহেতু একটা এটা কেটে যাবে, তাহলে এখানে এন মাইনাস ওয়ানটা যেমন ছিল থাকলো, ওকে? আইয়ের জায়গায় বসাচ্ছি জে প্লাস ওয়ান, তার মানে আলটিমেটলি এখানে জে ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, এটা হচ্ছে এন মাইনাস জে মাইনাস ওয়ান, ঠিক আছে? এন মাইনাস, এন মাইনাস যদি আই করি, তাহলে এন মাইনাস আই হলে আইয়ের জায়গায় যদি জে প্লাস ওয়ান হয়, ওকে, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো এন মাইনাস ওয়ান মাইনাস জে, ঠিক আছে? জাস্ট আমার সুবিধার্থে লিখলাম আমি এটাকে। তাহলে পি টু দি পাওয়ার কত হয় বলো, আই মাইনাস ওয়ান মানে জে, ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার হয়ে যাবে এন মাইনাস আই, যদি করি তাহলে এন মাইনাস ওয়ান মাইনাস জে, এটা হবে, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, এটাকে এন পি তো লিখলাম, জে ইজিক্যাল টু জিরো থেকে এন লিখলাম, এই যে ফার্স্ট এই যে তিনটে টার্ম, এই তিনটে টার্ম মিলে হয়ে যাবে দেখো এন মাইনাস ওয়ান সি জে। কেন হবে এটা, কেন কি এটাকে ফর্মুলা ভেঙলে কত হবে, এন মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল, নিচে কত হবে, যে জে ফ্যাক্টোরিয়াল, আর এন মাইনাস ওয়ান থেকে যেটাকে বাদ যাবে, দেখো তাহলে এটাকে ভাঙলে এটাই হবে, থাকলো এটা পি টু দি পাওয়ার জে ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার কত হচ্ছে, তাহলে বলো এন মাইনাস ওয়ান
মাইনাস জে। তাহলে খেয়াল করে দেখো যে অ্যাকচুয়ালি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এটা, মানে যে এই পি প্লাস ওয়ান মাইনাস পি, তারপর এখানে এন মাইনাস ওয়ান হলো। এবার বলবে কেন? কারণ এখানে লিখে রাখতে পারো যে এ প্লাস বি তার পাওয়ারে এন, এটার বাইনোমিয়াল ফর্মুলা কত হয় বলো? আই ইজ ইকুয়াল টু 0 থেকে এন, ঠিক আছে, এন সি আই, এখানে হয় এ টু দি পাওয়ার এন মাইনাস আই ইন্টু বি টু দি পাওয়ার আই, এটা হয় ফর্মুলা। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলে এই লাইনটা পাওয়া যাচ্ছে। সো এটা এই পি পি কেটে গেলে এটা হয়ে যাবে এনপি। তাহলে আমরা দেখলাম যেটা এক্সপেক্টেড ভ্যালু র্যান্ডম ভেরিয়েবলের, সেটা কিন্তু হয়ে গেল আমাদের তোমার হচ্ছে যে এনপি। ক্লিয়ার? তার মানে আমাদের পি মানে এম এর মানটা কিন্তু এনপি হয়ে গেল, মিনটা। ঠিক আছে, তাহলে মিনটা আমাদের পেয়ে গেলাম, ফাইন। এরপর আমরা কি বলবো? আমরা বের করবো ভ্যারিয়েন্স। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স এর ফর্মুলাটা আমরা একটু আগেই বের করলাম। দেখো এখানে অনেক কিছু বের করা আছে, হ্যাঁ, কার্টোসিস্ট, তারপরে কোরিলেশন কোফিশিয়েন্ট, আমাদের এত কিছু দরকার নেই। ওকে, তাহলে আমাদের দেখো ভ্যারিয়েন্সের ফর্মুলা ঠিক আগের এক্সারসাইজটাতে আমরা ক্যালকুলেট করলাম যে এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের হচ্ছে ভ্যারিয়েন্সের ফর্মুলা, যেখানে এমটা হচ্ছে কি মিন, অর্থাৎ এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স। ওকে, তো খেয়াল করো, তাহলে এটা আমাদেরকে বের করতে, এটা তাহলে 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে নাও ফার্স্ট এটাকে ক্যালকুলেট করে নিই, কি এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এইটার আমরা এক্সপেকটেশন ক্যালকুলেট করব। তাই এটার এক্সপেকটেশন ক্যালকুলেট করলে কী হয় বলো? এক্স এর মান যদি আই হয়, তাহলে আই ইন্টু কত, আই মাইনাস ওয়ান, তার সঙ্গে মাস ফাংশনটা গুণ হবে। মাস ফাংশনটা কত? এন সি আই পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই। যদি শুধু এক্সপেকটেশন এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স হতো, তাহলে আমরা আই করতাম, এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আই ইন্টু আই মাইনাস ওয়ান হলো। ঠিক আছে, কেন কি আই ইকুয়াল টু 0 টু এন, কেন কি এখানে এক্স মানে আমাদের আই এই বাইনোমিয়ালের ক্ষেত্রে। তাহলে একটু ফর্মুলা ফেলো এটাকে, সামেশন আই ইজ ইকুয়াল টু 0 টু এন, তাহলে আই ইন্টু আই মাইনাস ওয়ান এন, দেখো এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আই তার ফ্যাক্টোরিয়াল, এখানে একটা আই ফ্যাক্টোরিয়াল হবে, হ্যাঁ, পি টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই। তাহলে এখান থেকে দেখো যে এন ইন্টু এন মাইনাস ওয়ানটাকে বাইরে বের করো, জাস্ট ফর্মুলা ফেলানোর জন্য, আর কিছু না। হ্যাঁ, এগুলো একটু ক্যালকুলেশনগুলো মনে রাখতে হবে। তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ানটাকে বাইরে বের করলাম, তাহলে পড়ে থাকলো কত বলো? আই ইজ ইকাল টু 0 টু, এবং এখানেও খেয়াল করো, এই যে আমি যেটা লিখলাম না যে আই ইকুয়াল টু 0 টু 1, যখন 0 বসাবো তখন এই পার্টটা 0 হয়ে যাবে, যখন 1 বসাবো তখনও কিন্তু এই পার্টটা 0 হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি শুরু হবে কিন্তু 2 থেকে। ঠিক আছে, সেখানে 2 থেকে করে দাও। তাহলে আই ইকুয়াল টু 2 থেকে এন, হ্যাঁ, তখন আই আই কেটে যাবে, একটা আই মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে নিচে কত পড়ে থাকবে? নিচে পড়ে থাকবে হচ্ছে এন মাইনাস আই ফ্যাক্টোরিয়াল, তার সঙ্গে যেহেতু একটা আই কেটে যাবে, একটা আই মাইনাস ওয়ান কেটে যাবে, সো আই মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে এখানটায়, আই মাইনাস টু তার ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে। একটা এন আর একটা এন মাইনাস ওয়ান বাইরে চলে গেছে, তার মানে এখানে এন মাইনাস টু কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে একটা পি স্কোয়ারটাকে বাইরে বের করে নাও, তাহলে পি স্কোয়ারটাকে বাইরে বের করলে হবে পি টু দি পাওয়ার আই মাইনাস টু ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই। ক্লিয়ার? তাহলে দেখো এটা কত হচ্ছে, পি স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান সামেশন আই ইকুয়াল টু 2 থেকে এন। ঠিক আছে, খেয়াল করো এটা আবার কার ফর্মুলা পড়ে গেছে? এটা আবার পড়ে গেছে তোমার, দেখো এটাকে তুমি কি লিখতে পারো, দেখো আমি এখানে লিখছি তাই বুঝতে পারবে, এন মাইনাস টু সি আই মাইনাস টু। তাহলে এটা আমার সি, এটা লিখলে কত হয় বলো তো? এটার ফ্যাক্টোরিয়াল
ডিভাইডেড বাই তোমার i মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল, আর এটার থেকে এটা বাদ দিলে i মাইনাস এর মাইনাস i পুরো থাকবে। দেখো এই তিনটে জিনিস কিন্তু ইমপ্লাই করে nc i মাইনাস টু। তার সঙ্গে খেয়াল করো কত পুরো থাকবে এখানে, p টু দি পাওয়ার i মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস i। তাহলে আবার একইভাবে j ইকুয়াল টু ধরে নাও i মাইনাস টু, দ্যাট ইজ i ইকুয়াল টু ধরে নাও j প্লাস টু। তাহলে যদি এখানে ফর্মুলা সেটা বসাও, p ইন্টু n ইন্টু n মাইনাস ওয়ান, হ্যাঁ এটা থাকলো এটা। তাহলে সামেশন i এর জায়গায় j প্লাস টু বসালে যেটা শুরু হবে 0 থেকে n, হ্যাঁ তাহলে এখানে n মাইনাস টু সি জে, ওকে এটাকে পাশে তোমরা লিখে রাখবে। তাহলে p টু দি পাওয়ার এখানে j হবে ওয়ান মাইনাস p টু দি পাওয়ার দেখো n মাইনাস টু মাইনাস j হবে, ঠিক আছে। তাহলে এটা আবার ফর্মুলা পড়ে যাচ্ছে আগের মতন করে, p স্কোয়ার ইন্টু এটা n মাইনাস ওয়ানটা থাকলো, এটা পড়ে গেল p প্লাস ওয়ান মাইনাস p তারপরে n মাইনাস টু। সো আলটিমেটলি এটা ইকুয়াল টু কত হয়ে গেল, আলটিমেটলি এটা ইকুয়াল টু হয়ে গেল, আলটিমেটলি এটা ইকুয়াল টু হয়ে গেল। তাহলে অতএব এক্সপেকটেশন অফ x ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই ভ্যালুটা দাঁড়িয়ে গেল আমাদের p স্কোয়ার ইন্টু n মাইনাস ওয়ান, এটা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে এখন ফর্ম ওয়ান, তাহলে ফর্ম ওয়ান, তাহলে এক নাম্বার থেকে দেখো আমরা কি পাই, ভ্যারিয়েন্স অফ x এটা ইকুয়াল টু এক্সপেকটেশন অফ x ইন্টু এক্স মাইনাস ওয়ান, সেটা মানে কত বলো, এই যে ক্যালকুলেট করলাম এক্ষুনি, p স্কোয়ার ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস এই যে m এর মানটা একটু ক্যালকুলেট করলাম আমরা কত, np, সো m এর জায়গায় np আর np মাইনাস ওয়ান। এটাকে একটু ভেঙে দাও, ভেঙে দিয়ে ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে np কমন নিলে ওয়ান মাইনাস p। তাহলে ভ্যারিয়েন্সটা আমরা পেয়ে গেলাম। একইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা তাহলে কত হবে, সিগমা ইকুয়াল টু রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স, জানো এটা মানে রুট ওভার এনপি ইন্টু ওয়ান মাইনাস পি, ব্যাস। তাহলে এই হচ্ছে এটা আমাদের গেল। তাহলে এরপরে একই কোশ্চিন, ফাইন্ড দ্য মিনস ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, অফ দ্য পয়জন র্যান্ডম ভেরিয়েবল, সেটা তোমরা করবে। এবং সেটা আছে তোমাদের কোথায় বলে দিচ্ছি, পেজ নাম্বার 285, সরি 385, 385 পেজের দেখো 2 নম্বরে পয়জন ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এখানে এত কিছু করার দরকার নেই, খালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত করে রেখে দেবে, ওকে। তাহলে এটা অবশ্যই করবে কিন্তু। আচ্ছা এরপরে আমরা কিছু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একই জিনিসগুলো বের করি, ঠিক আছে। যে find the mean standard deviation, mean variance and standard deviation of the random variable x which is uniformly distributed in open area। আমরা একটা র্যান্ডম ভেরিয়েবল x এর মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স এগুলো ক্যালকুলেট করব, যেখানে xটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করছে a b ওপেন ইন্টারভ্যালের মধ্যে, ঠিক আছে। তাহলে দেখো দা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, কেন ডেনসিটি ফাংশন বলছি, কেন কি দেখো এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তোমরা জানো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অফ এক্স ইজ গিভেন বাই, কি জানো যে এক্স এর ডেনসিটি ফাংশন সেটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে
1/b মাইনাস এ যখন এটার থেকে এক্সটা বড় আর বিটা ছোট আর 0 হয় আদারওয়াইজ। ক্লিয়ার? তাহলে এখন আমরা যেটা ক্যালকুলেট করব, দেখো আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিন, তাই না? তাহলে ফার্স্ট মিন, এই মিন মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কত বলো, এক্সপেকটেশন অফ এক্স। ক্লিয়ার? এই বইয়ে যেটা করেছে সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স না বের করে এখানে ওরা বের করেছে এক্সপেকটেশন অফ এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে? তারপরে আরেক জায়গায় 1 বসিয়ে দিলেই মিন বেরিয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেই জন্য ওটাকে ওরা নাম দিয়েছে আলফা আর। সেই জন্য ফার্স্ট আলফা আর বের করেছে। আলফা আরটা কি বলো, এক্স এর এটা। এবার কেন এটা বের করলো, কারণ এখানে আরেক জায়গায় 1 বসিয়ে দিলে এক্সপেকটেশনটা বেরিয়ে যাবে, মানে মিনটা বেরিয়ে যাবে। তারপরে আবার ভ্যারিয়েন্সের ফর্মুলায়, ভ্যারিয়েন্সের আরেকটা ফর্মুলা ছিল ভ্যারিয়েন্স অফ এক্স, সেটা ইকুয়াল টু কি বলো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এখানে যদি আরেক জায়গায় 2 বসিয়ে দেয় তাহলে এইবারটা বেরিয়ে যাবে, তাই না? এই জন্য ওরা আলফা টু দি পাওয়ার আরটা একবারে ক্যালকুলেট করেছে। তাহলে আলফা টু দি পাওয়ার আর সেটা মানে হচ্ছে কত বলো, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে? তাহলে এক্স টু দি পাওয়ার আর এফ অফ এক্স ডিএক্স। তোমরা জানো যার এক্সপেকটেশন বের করতে হয় সেটাকে লিখতে হয় ইন রিয়াল ভেরিয়েবল, তার সঙ্গে একটা প্রবাবিলিটি মাস ফাংশন গুণ হয়। তাহলে এখন খেয়াল করে দেখো, এই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের রেঞ্জটা কিন্তু এ থেকে বি এর মধ্যে পাবে, বাকি সমস্ত জায়গায় 0 হয়ে যাবে। সেই জন্য এই ইন্টারভেলটাকে একবারে এ থেকে বি লেখা যায়। কেন কি, আমরা এটাকে লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে এ প্লাস এ থেকে বি প্লাস বি থেকে ইনফিনিটি। ওই যে মাইনাস ইনফিনিটি থেকে এ আর বি থেকে ইনফিনিটি, ওই পার্টটাতে 0 হওয়ার জোটটা থাকবে না, শুধু পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার আর 1/b মাইনাস এ ডিএক্স। এবার খেয়াল করো 1/b মাইনাস এটা তো থাকবে এখানটাই পড়ে, যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এটা কত হবে বলো, এক্স টু দি পাওয়ার আর প্লাস 1/1, তার মানে আর প্লাস 1, তার মানে অ্যাকচুয়ালি পুরো থাকবে এটা বি টু দি পাওয়ার লিমিট বসালে আর প্লাস 1 মাইনাস এ টু দি পাওয়ার আর প্লাস 1 ডিভাইডেড বাই আর প্লাস 1। তাহলে এটা কি বেরোলো আমাদের, আলফা আর বেরোলো। ফাইন। তাহলে আমাদের এখন মিন ক্যালকুলেট করতে গেলে আর এর মান 2 বসাতে হবে, তাই না? তাহলে নাও মিন, that is m equal to expectation of x equal to জাস্ট খালি x এর জায়গায় আর এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে এখানে কত হবে একবারে, তাহলে হবে 1/b মাইনাস এটা তো থাকছেই, আর এর জায়গায় 1 বসালে হবে b কিউব মাইনাস a কিউব ডিভাইডেড বাই, সরি, b স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমাদের আরেক জায়গায় যেহেতু 1 বসাচ্ছ সো 2, তার মানে আলটিমেটলি b প্লাস a বাই 2। এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মিন। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিনের ভ্যালুটা বেরিয়ে গেল এটা। ঠিক আছে? এখন ভ্যারিয়েন্সটা বের করবো, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা। তাহলে নাও ভ্যারিয়েন্স অফ এক্স, এটা মানে জানো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আর এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার আমার যেটা আলফা আর ছিল, তাই না? আমি ওখানে দেখো আরেক জায়গায় 2 বসালে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার। সো আলফার জায়গায় 2, আরেক জায়গায় 2 বসালে কত হয় বলো, 1/b মাইনাস এ, এখানে হবে b কিউব মাইনাস a কিউব ডিভাইডেড বাই আরেক জায়গায় যদি আমি 2 বসাই তাহলে 3 হয়ে যাবে এটা, মাইনাস এটা m মানে হচ্ছে b প্লাস a বাই 2 তার হোল স্কোয়ার। সো এটাকে ক্যালকুলেট করো, এটা সিম্পল ক্যালকুলেশন, এটাকে ক্যালকুলেশন করলেই দাঁড়িয়ে যাবে 1/12 ইন্টু b মাইনাস a তার হোল স্কোয়ার। এটা কি বেরোলো, এটা ভ্যারিয়েন্স বেরোলো। ওকে? তাই এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তো বুঝতেই পারছো, এটার উপর রুট চাপিয়ে দিলেই হয়ে যাবে, তাই তো? তাহলে নাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেইটা সিগমা ইকুয়াল টু রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স, সেটা ইকুয়াল টু হয়ে যাবে 1/√12 ইন্টু বি মাইনাস এ। ব্যাস। এরপরে একই জিনিস এখানে হুইচ ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন না লিখে লিখো হুইচ ইজ গামা ভ্যারিয়েট, হুইচ ইজ গামা ভ্যারিয়েট মানে কি গামা ডিস্ট্রিবিউশনের মিন, তোমার হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভেরিয়েন্সটা ক্যালকুলেট করতে হবে। এটা পেজ নাম্বার দেওয়া আছে হচ্ছে 393 পেজে করে দেওয়া আছে। সো এটাকে করে নেবে অবশ্যই। দেখবে ক্যালকুলেশনে কোনো প্রবলেম হলে আমাকে বলবে। ওই দেখবে ওখানে গামা ফাংশনের একটু প্রপার্টিগুলো দেখে নেবে, ফার্স্ট ইয়ার থেকে দেখে নিয়েই করবে। ওকে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যেটা ভেরি ইম্পর্টেন্ট।
let capital X be the আচ্ছা এখানে কোশ্চেনটা কমপ্লিট হয়নি of the random variable x which is normal which follows বা নরমাল লিখে দাও নরমাল m sigma variate তাহলে আমরা x এর আমরা মিন মড মিডিয়ান বের করব যেগুলো হচ্ছে x এর হচ্ছে তোমার m sigma variate ফাইন তাহলে the probability density function of x is given by f of x equal to 1 by root over 2 pi sigma e to the power minus x by 2 sigma square যেখানে সিগমাটা গ্রেটার দ্যান 0 আর এক্সটা হচ্ছে তোমরা জানো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকে ওকে তাহলে এখন আমাকে যদি মিনটা ক্যালকুলেট করতে হয় তাই তো তাহলে নাও expectation of x এটা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x হ্যাঁ f of x dx তাই তো এই ক্যালকুলেশনটা বইয়ে করা নেই সো এটাকে ঠিক করে দেখে নাও x মানে দেখো x টাকে কি লেখা যায় x মাইনাস m প্লাস m ঠিক আছে এখানে লিখতে হবে প্রোভাইডেড এক্সিস্ট মানে আমাদের এক্সপেকটেশনটা এটা হবে যদি সেটা এক্সিস্ট করে ঠিক আছে তো আমরা এখানে এক্সিস্ট করছে এটা ধরে নিচ্ছি তাহলে 1 বাই রুট ওভার 2 পাই সিগমা e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস m তার হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার ওকে dx ফাইন এখন এটাকে আমরা সেপারেট করে দেব তাহলে সেপারেট করলে কত হয় বলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আচ্ছা কনস্ট্যান্ট পার্টটাকে বাইরে লিখে দাও রুট ওভার 2 পাই সিগমা ফাইন এখন এটা কত হবে x মাইনাস m তার হোল স্কয়ার সরি x মাইনাস m ইনটু e টু দি পাওয়ার মাইনাস অফ x মাইনাস m তার হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার আচ্ছা dx প্লাস আমরা ফার্স্ট এই পার্টটাকে লিখলাম তারপরে এবার এই পার্টটাকে লিখব m টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে 1 বাই রুট ওভার 2 পাইটা বাইরে বেরিয়ে যাবে সিগমাটা বাইরে থাকবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হ্যাঁ তাহলে এটা কত হবে বলো আচ্ছা এক কাজ করো এটাকে এমটাকে শুধু এমটাকে বাইরে বের করলাম তার একটা কারণ আছে কারণ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটাকে এইভাবে রাখলাম সিগমা টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম তার হোল স্কয়ার বাই 2 সিগমা স্কয়ার ডিএক্স ঠিক আছে খেয়াল করে দেখো এখানে যদি নিশ্চয়ই দেখা যাচ্ছে এখানে যেটা লেখা আছে এই যে এই পার্টটা ইন্টিগ্রেশনের ভেতরে যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন অর্থাৎ এই এফ অফ এক্সটা লেখা আছে তাহলে এই এফ অফ এক্স যদি আমি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এই পার্টটা 1 হয়ে যাবে ঠিক আছে সো পরের লাইনে এটা লিখবো না তাহলে আমরা কি লিখবো তাহলে ইকুয়াল টু নিচে ইকুয়াল টু দেবে যে 1 বাই রুট ওভার 2 পাই ইনটু সিগমা এখন খেয়াল করো তুমি ধরে নেবে এখানে x মাইনাস এমটাকে যদি তুমি y ধরে নাও একটু এখানে দেখো তাহলে দেখো লিমিটটা যা ছিল তাই থাকবে কোনো চেঞ্জ হবে না তাহলে x মাইনাস এম এর জায়গায় বসবে কত y ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিওয়াই ক্লিয়ার তাহলে এখানে একটু লিখে নেবে যে লেট x মাইনাস এম ইকুয়াল টু ওয়াই ফাইন আচ্ছা প্লাস এটা m হয়ে যাবে কেন m ইন্টু 1 কেন হবে কেন কি এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন লেখা আছে আচ্ছা এখন খেয়াল করে দেখো তোমরা তো জানো এই প্রপার্টিটা সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে প্লাস এ এফ অফ এক্স ডিএক্স কি লিখলাম মাইনাস এ থেকে প্লাস এ এটা দুটো ভ্যালু হয় আইদার যদি মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে এটা কখনো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ হয়ে যায় ওকে এফ অফ এক্স ডিএক্স হয় কখনো 0 হয় কখন 0 হয় যদি এটা অড ফাংশন হয় অড ফাংশন মানে কি যে এফ অফ মাইনাস এক্স বসিয়ে দিলে যদি মাইনাস অফ এফ অফ এক্স লেখা যায় ঠিক আছে
তখন ওটা অড ফাংশন হয়, তখন ওটা 0 হয়ে যায়। আর এটা কখন হয়, যদি এক্স এর জায়গায় মাইনাস এক্সটা বসানোর পরেও এটা আলটিমেটলি আবার এফ অফ এক্সটা দেয়। তাহলে এই দুটো কন্ডিশনের জন্য এই ইন্টিগ্রেশনটা দুরকম হয়ে যায়। ফাইন। তাহলে ওয়াই, তাহলে কি বললাম যে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে যদি একটা মাইনাস বাইরে বেরিয়ে আসে, তাহলে তোমার হচ্ছে এটা 0 হয়ে যায়। আর যদি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসালে এটা মানে মাইনাসটা বাইরে বেরিয়ে না আসে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশনটা 0 থেকে এ হয়ে যায়। তাহলে আমাদের এখানে যে ইন্টিগ্রেশন পার্টটা আছে, দেখো এখানে ওয়াই এর জায়গায় যদি তুমি মাইনাস ওয়াই বসিয়ে দাও, তাহলে কিন্তু কি হবে দেখো, খেয়াল করো এখানটায়। তো এই ফর্মুলাটাকে পাশে লিখে রাখবে, ওকে। তাহলে এখানে ইফ এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস 2y স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার হয়, তাহলে আমরা এফ অফ মাইনাস ওয়াইটা ক্যালকুলেট করলে শুধু এখানে একটা মাইনাস আসবে, মাইনাস অফ এফ অফ ওয়াই আসবে, ঠিক আছে। তার মানে এটা দেখো, এটা ওই ইভেন অড ফাংশন হয়ে যাচ্ছে, সো এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে শুধু এম। তার মানে আমরা এখানে দেখলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা মিন, সেই মিনটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মধ্যে যে এমটা থাকে সেই এম এর সঙ্গে সমান হয়ে যায়। এই এমটা কিন্তু আমরা ধরে নেইনি, এই এমটা কোন এম, এটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মধ্যে যে এমটা থাকে সেই এমটা হচ্ছে এটা, ওকে। তাহলে এই আমার মিন বেরিয়ে গেল। এরপরে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেট করব। তাহলে এটাকে লিখে নেবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে গেলে আগে আমাদের ভ্যারিয়েন্স লাগবে। ফাইন। তাহলে নাও ভ্যারিয়েন্স অফ এক্স, সেটা ইকুয়াল টু কি জানো, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় 1/√2 পাই সিগমা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এম তার হোল স্কোয়ার বাই 2 সিগমা এক্স ডিএক্স। ক্লিয়ার? তাহলে এখন এখানে তুমি ধরে নাও যে y ইকুয়াল টু এক্স মাইনাস এম বাই সিগমা। তাহলে লিমিটটা যেমন ছিল, তাহলে লেট এটা লিমিটটা যেমন ছিল তেমনই থাকবে, বাইরে কনস্ট্যান্টটা অলরেডি 2 পাই সিগমা থাকলো। তাহলে এখান থেকে dy ইকুয়াল টু ডিএক্স বাই সিগমা আসবে। তাহলে এখানে যদি বসিয়ে দাও, তাহলে এটা কত হবে বলো, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস, খেয়াল করো যে এটা হবে ওয়াই স্কোয়ার বাই 2, ডিএক্স এর জায়গায় বসবে কত, সিগমা ইন্টু ডিওয়াই। তার মানে আলটিমেটলি একটা সিগমা কেটে গেলে উপরে সরি সিগমা, হ্যাঁ তাহলে √2 পাইটা থাকলো, ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার, হ্যাঁ এখানে একটা সিগমা স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার বাই 2 ডিওয়াই। এটা আমরা পেলাম। তাহলে এইটাকে আমরা বাই পার্টসে ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। সিগমা স্কোয়ার বাই √2 পাই মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটাকে আমি একটা ফাংশন ওয়াই ধরবো আর একটা ফাংশন ধরবো ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ডিওয়াই। এখন যদি এটাকে ধরি আমরা, তাহলে খেয়াল করো ফার্স্ট ফাংশনটা ডেফিনেটলি আমরা এটাকে ধরবো, তাহলে এই কনস্ট্যান্টটা বাইরে থাকলো। তাহলে এটাকে যদি আমরা ফার্স্ট ফাংশনটাকে যদি ধরি, তাহলে তাহলে একটু খেয়াল করে দেখো, ফার্স্ট ফাংশনটা আমার যেমন তেমন রাখতে হয়, তাই তো, আর এই সেকেন্ড ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে হয়। এখন তুমি পাশে একটা ইন্টিগ্রেশন করে দেখে নাও যে ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, যদি শুধু তুমি এইটাকে তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে এটাকে কত লেখা যায়, তুমি যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নাও, তাহলে 2y dy মানে কিন্তু ডিজেড। তার মানে এটা হবে 1/2 ওয়াই ডিওয়াই মানে ডিজেড হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটা হবে z/2 ডিজেড, ওকে। তার মানে কি হচ্ছে দেখো, তার মানে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস একটা থাকছে, আর এটা থাকলো ই টু দি পাওয়ার মাইনাস z/2 ইন্টু 1/2, সো এটা কেটে গিয়ে হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস z/2, তার মানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2। সো এটা হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি একবারে, তাহলে কত হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2।
এর লিমিটটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? মাইনাস দিয়ে দেখো ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওয়াইকে ডেরিভেটিভ করলে হবে 1, আর এটাকে ইন্টিগ্রেশন করলে এক্ষুনি পেলাম এটা, সো মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ডিওয়াই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে দেখানোর দরকার নেই, এটা একবারে খালি এখানে লিখে দেবে কি, সিন্স ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, এটা মানে হচ্ছে, এটা মানে কত, এটা মানে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস সি, পাশে শুধু এই লাইনটা লিখে দেবে। তাহলে দেখো খেয়াল করো, এখানে ইনফিনিটি বসলেও জিরো হবে, মাইনাস ইনফিনিটি বসলেও জিরো হবে, কেন কি এটা 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার বাই 2, ঠিক আছে? তাহলে ওইবারটা জিরো হয়ে যাবে, তাহলে কনস্ট্যান্টটা যেমন ছিল তেমনভাবে থাকলো, সিগমাটা এখানে থাকবে না, আর পড়ে থাকলো কত বলো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ডিওয়াই। এখন এখন খেয়াল করো যে দেখো এখানে y এর জায়গায় যদি আমি যদি এখন ধরে নেই, ইফ এফ অফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2, তাহলে মাইনাস ওয়াই করলে কত হবে, আবার এই একই জিনিস আসবে, ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসালে কোনো চেঞ্জ হবে না। তাহলে যেহেতু এটা অড ফাংশন হচ্ছে, মানে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই বসালে আবার আগেরটাই চলে আসছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা চেঞ্জ হয়ে হবে কত, সিগমা স্কোয়ার বাই রুট ওভার 2 পাই, এটা 0 থেকে ইনফিনিটি, সামনে একটা 2 আসবে, ওকে? আর এটা কত হবে, এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 ডিওয়াই। এখন তুমি এখানে ধরে নাও যে ওয়াই স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু জেড, তাহলে এখানে কত কথা হবে, ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ডিজেড। ক্লিয়ার? সো ডিওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ডিজেড বাই হচ্ছে ওয়াই, ওয়াই মানে আবার রুট ওভার 2z, তার মানে অ্যাকচুয়ালি এটা হবে 1 বাই রুট ওভার 2 ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। তাহলে এটাকে পাশে এটা করে রাখবে, ঠিক আছে? তাহলে এটা কত হবে, 2 সিগমা স্কোয়ার বাই রুট ওভার পাই, এটা 0 থেকে ইনফিনিটি, ওকে, ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর এটা মানে কত বলো, 1 বাই রুট ওভার 2 ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড। তো এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, এই রুট টু রুট টু 2 হয়ে কেটে যাবে, তাহলে সিগমা স্কোয়ার বাই রুট ওভার পাইটা থাকলো এখানে পড়ে, এটা হলো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু জেড টু দি পাওয়ার, দেখো মাইনাস হাফটাকে লেখা যায় কত, লেখা যায় হচ্ছে, আমি 1 মাইনাস সামথিং করবো, সো 1 মাইনাস 3 বাই 2 ডিজেড লেখা যায়, এটা মানে হচ্ছে সিগমা স্কোয়ার বাই রুট ওভার পাই ইন্টু ইন্টু গামা অফ 3 বাই 2। কেন এটা, কেন গামা এক্স এর ফর্মুলা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু জেড টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, ওকে? এটা ছিল না এক্স মাইনাস 1 ছিল, গামার ফর্মুলা। না আমি ভুল বললাম, মনে হয় এটা ছিল এক্স মাইনাস 1 ছিল, হ্যাঁ এক্স মাইনাস 1 ছিল। তাহলে এটাকে কত লেখা যাবে, আমাদের মাইনাস হাফ ছিল, তাহলে মাইনাস হাফটাকে লিখতে পারি কত, হাফ মাইনাস 1 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা কত হবে, এটা গামা হাফ হবে, তাহলে গামা হাফ মানে আবার রুট ওভার পাই, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে সিগমা স্কোয়ার বাই রুট ওভার পাই ইন্টু রুট ওভার পাই। কেন রুট ওভার পাই লিখলাম, কেন কি গামা হাফ মানে রুট ওভার পাই, সিন্স গামা হাফ সেটা ইকুয়াল টু রুট ওভার পাই, তার মানে তাহলে ভ্যারিয়েন্সটা দাঁড়িয়ে গেল কত, ভ্যারিয়েন্সটা দাঁড়িয়ে গেল সিগমা স্কোয়ার। তাহলে ভ্যারিয়েন্স যদি সিগমা স্কোয়ার হয়, অতএব ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু সিগমা স্কোয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে কত হলো, রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স মানে সিগমা।
তাহলে আমরা দেখলাম এখানে স্ট্যান্ডার্ড ডিভিশনটা সিগমা হয়ে গেল নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। ফাইন, তাহলে নর্মালটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে একই জিনিস তোমরা বিটার জন্য পড়বে, এক্সপোনেনশিয়ালের জন্য বের করবে। তাহলে বিটা আর এক্সপোনেনশিয়ালটা অবশ্যই কিন্তু করবে বাড়িতে। ঠিক আছে, থাক আজকে এটা।